মানে শুরুর দিকে সুরমা আর কি, সুরমা সুরমা, কুশিয়ারা, কালনি। এটা কালনি। এই কালনি এখানে এসে শেষ হয়েছে, এখান থেকে মেঘনা শুরু। আর এদিকে হচ্ছে ঘোড়াউত্রা নদী। আপনার এই নদী একদম ইটনা হয়ে মিঠামন হয়ে মিঠামইন তো আমরা ডান দিকে যাবো। হ্যাঁ, ওইখানে গিয়ে আরেকটা নদী পড়বে, সেটা হচ্ছে ধনু নদী। ধনু নদী। এটা কি ইটনার পরে? আবার ওইখান থেকে আমরা ব্যাক করে আবার এই নদীতে যাবো, ঘোড়াউত্রা। ঘোড়াউত্রা নদী ব্যাক করার সময় সামনে এই যাবো, ব্যাক করে আবার সোজা। তাহলে সুরমা এবং কুশিয়ারা এখানে এসে মেঘনা নামে মিলিত হয়েছে না? সুরমা কুশিয়ারা কালনি হয়ে আসছে। সুরমা কুশিয়ারা কিন্তু সুরমা আর কুশিয়ারা একসাথে হয়ে কালনি হয়েছে। হ্যাঁ, এখানে কালনি হয়েছে, এখানে মেঘনা হয়েছে, এখানে এসে মেঘনা হয়েছে। আর ঘোড়াউত্রা হলো এই যে সব, এটা এসে এখানে মেঘনায় জয়েন। ওই যে সামনেরটা হলো ঘোড়াউত্রা না? হ্যাঁ, এই সোজা মানে ঘোড়ারে উতরায় ফেলবার জন্য। তাহলে ওইখানে হলো হবে সিলেটও না, না কালিন্দি না, কালিন্দি একটা কালিন্দি আলাদা, এটা হলো গঙ্গার ওইদিকে অংশ। হ্যাঁ, কালিন্দির ঘাটে, হ্যাঁ গানের যে কালিন্দি ওই দিক থেকে শুরু হয়ে কালনি হয়ে আসছে, এক জায়গায় হয়ে কালনির সাথে মিশছে, কালনি আবার মেঘনায় মিশছে। আর এই ঘোড়াউত্রা কার সাথে গিয়ে মিশছে? ঘোড়াউত্রা গিয়ে মিশছে ধনু নদী। আরেকটা হচ্ছে আমরা একদম শুরুর দিকে আরেকটা নদী পাবো, সেটা হচ্ছে বলাই নদী। বলাই নদী, বলাই নদী থেকে ধনু হয়ে ঘোড়াউত্রা। আচ্ছা, বলাই নদী কোথা থেকে আসছে? বলাই নদী আসছে আপনার একদম তাহিরপুরের রক্তি নদী, জাদুকাটা নদী এদিক থেকে। নদী জাদুকাটা, জাদুকাটা কোথা থেকে? জাদুকাটা হচ্ছে একদম ভারত থেকে, ভারত থেকে, ঝর্ণা থেকে ওই নদী। বাহ বাহ। আমাদের ম্যাক্সিমাম নদী ইন্ডিয়াতে হয়েছে শুরু, এবং বঙ্গোপসাগর। ইন্ডিয়ারও ম্যাক্সিমাম নদী চীন থেকে হয়েছে। হ্যাঁ, কারণ চীন থেকে নিচে হলো ইন্ডিয়া, আর ইন্ডিয়া থেকে নিচে হলো আমরা। ও তিব্বত, তিব্বতের ওদিক থেকে হিমবাহ থেকে, মানে হিমালয়ের, হ্যাঁ হিমালয় থেকে, কৈলাস শৃঙ্গ থেকে। কৈলাস থেকে ওটা মনে হয় ব্রহ্মপুত্র। হ্যাঁ, আর এ থেকে আপনার পদ্মা হচ্ছে হলো হিমবাহ, গঙ্গায় তো মানে ওখান থেকে আর কি মানস সরোবর। বিশেষ পরীক্ষা সব পড়া হয়েছিল, তারপর আবার ছেলে মেয়েদেরকে আচ্ছা, পদ্মারি মানে ওটাই কি গঙ্গা? পদ্মা শুরু গঙ্গা থেকে, যমুনা না, না কিংবা মেঘনা না, মানে যমুনা নদীটা আলটিমেটলি ব্রহ্মপুত্রের একটা হ্যাঁ মেঘনার সাথে কিন্তু মিলিত হয়েছে। পদ্মার সাথে, পদ্মা মেঘনার সাথে, পদ্মা মেঘনার সাথে। ব্রহ্মপুত্রটা কুড়িগ্রাম হয়ে যখন বাংলাদেশে ঢুকলো, জামালপুরের মেলান্দহ পর্যন্ত হচ্ছে আপনার ব্রহ্মপুত্র নাম। তারপর মেলান্দহ থেকে যখন এটা ওই পদ্মার সাথে জয়েন করে মেঘনা পর্যন্ত আসলো, মুন্সিগঞ্জের চাঁদপুর পর্যন্ত, তখন এইটুক নাম ছিল যমুনা। আর মেঘনাটা মূলত এই যে কালনী নদী থেকে শুরু হয়েছে, এখান থেকে একদম মানে মেইন, যদি আমি বলি যে কোন নদীটা বাংলাদেশের মেইন, সেটা হচ্ছে মেঘনা। আর বাকিগুলো সব মেঘনায় এসে জয়েন করছে। পদ্মা যমুনা ওই চাঁদপুরে এসে, মানে মূল নদী মেঘনা যদি বলি আর কি। কেন? এই নদীটা যখন সাগরে গেছে, মেঘনা নামেই গেছে। হ্যাঁ, পদ্মা নামেও যায় নাই, ব্রহ্মপুত্র নামেও যায় নাই, বা অন্য কোনো যমুনা নামেও যায় নাই, সুতরাং মেঘনা নামে গেছে। মেঘনা নামে গেছে। এটাতে বলতে পারি যে আমরা এটা মেইন নদী, কারণ সবগুলো নদী এখানে আসছে, এইটাই মেইন নদী হিসেবে আমাদের। মেঘনা বিভিন্ন জায়গায় নাম ধারণ করছে, যেমন পাগলি নদী, তিতাস, এগুলো শাখা নদী। তাহলে জাহিদ ভাই, আমরা এখন ঘোড়াউত্রাতে চলে যাচ্ছি না? ঘোড়াউত্রা কোন জেলায় পড়ছে ভাই? কিশোরগঞ্জ জেলা। আর ওইটা কি ব্রাহ্মণবাড়িয়া জেলা? কিশোরগঞ্জ মানে ভৈরবের একটা অংশ। কিন্তু এটা তো বলতে পারবেন না ব্রাহ্মণবাড়িয়ার কোন অঞ্চল এটা, পানিশ্বর কিনা? আচ্ছা, হ্যাঁ বিষ্ণুর মানে পানিশ্বরের এরিয়া হইতে পারে। জাপানি কেমন চর আছে আপা, আনোয়ার আপা? জাপানি, হ্যাঁ চর তো নিশ্চয়ই আছে। আমি তো ওখানে চরে যাই নাই, কিন্তু আমি ধানের খেতে গেছিলাম। ধানের চাষ হয় ওদের, একটা ধানের ই দিয়ে মানে কত, এটা বাহের বালি ধানের চাষে, এবং আমাদের একটা প্যাডি ফিল্ডে নিয়ে গেল, এবং ওদের ধান দেখে আমি অবাক। ওরা বলল যে আমাদের একটা ধানের গাছ থেকে যে কটা শীষ আমি ভালো মতো বোঝাতে পারছি না, সেখানে ওদের ওখানে 100 টাইমস বেশি হয়। ও আচ্ছা, মানে আর ওদের ফলন বোধহয় বছরে একবার হয়, আমাদের যেমন তিনবার হয়, ওখানে একবার ফলন হয় আমার যতটুকু মনে পড়ে। জাপানে কি পেডি ফিল্ড যেটা, এটাকে আলাদা সিটিতে?
আলাদা সিটিতে, হ্যাঁ নিশ্চয়ই একটা আলাদা সিটি, কিন্তু শুধু যে ওইটাই মানে মেন্ট ফর প্যাডি সিটি, প্যাডি ফিল্ড সিটি তা না, আচ্ছা। প্রত্যেক জায়গায় প্যাডি ফিল্ড আছে। এবং কিন্তু একটা সায়েন্স সিটি আছে জাপানে, সেটাকে বলে সুকুবা। হ্যাঁ। টোকিও থেকে 80 কিলোমিটার দূরে, ওখানে অনেক সায়েন্টিস্টদের অনেক রিসার্চ অর্গানাইজেশন আছে, আচ্ছা। এই জন্য ওটাকে সায়েন্স সিটি বলে। আচ্ছা, তো এরকম কিন্তু প্যাডি ফিল্ড সিটি ওরকম কিছু না। মানে চীনে হ্যাঁ। যেমন কৃষি নিয়ে আলাদা না, ওটা আমার জানা গবেষণা। নাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমার জানা নাই। আমি অনেক জায়গায় জাপানের আনাচে কানাচে ঘুরেছি, যখন আমি ছাত্রী মানে গবেষক ছিলেন। লেখাপড়া করতে গেছিলাম, আমি লেখাপড়া করতে কোন গেছিলাম। সাবজেক্টে করতে গেছিলেন? আমি বায়োসেন্সর বায়োটেকনোলজিতে আমার পিএইচডি ফ্রম টোকিও ইনস্টিটিউট অফ টেকনোলজি। আপনি কি এগুলো কপি করে নিচ্ছেন নাকি? জি, কপি করে নিচ্ছি। এই কি ভুলভাল বলছি, পরে আবার হ্যাঁ, সমস্যায় পড়ে যাব। ভুলভাল নিশ্চয়ই বলবো না। হ্যাঁ, একদম। যতটুকু মনে আছে, জি। সেটাই অনেক আগের কথা। এটা বলতে গিয়ে একটু আগে ওরা বলতে কষ্ট করে কমপ্লিট এক লোকেশন দিতে আর পিকনিক সাথে যোগাযোগ গাড়ি ফেরছি দাও এই রাস্তা পুরোপুরি দাঁড়িয়ে আছে। না না এই রাস্তা তো সারা বাংলা চলতে পেরে যাবে। কতদিন পরে আসে? ওই যে দেখেন পিলারের মাঝামাঝি ইয়ে আছে, দাগ আছে, কালো দাগ, এই দাগ পর্যন্ত। পানি তো এখনো হইছে না। স্যার, ওই যে আপনার ডিবি হারনের রেস্টুরেন্ট ওইটা। দিদি হারনের ওই প্রেসিডেন্ট রেস্টুরেন্ট যেটা, হ্যাঁ হ্যাঁ, ওই লাল টিনের থেকে ওই যে বিল্ডিং পর্যন্ত ফাউন্ডারি। এই লাল টিন থেকে বিল্ডিং পর্যন্ত প্রেসিডেন্ট রিসোর্ট। হ্যাঁ, ওই বিল্ডিং গুলো, বাবারে, বাংলাদেশ তো অনেক উন্নত হয়েছে। এই বিল্ডিং গুলো কে মানুষ থাকতো অনলাইনে বুকিং দিয়ে দিয়ে। দেখছেন কত উন্নত হয়েছে বাংলাদেশ। আহা, এখানে আপনার এক রাত থাকলে রুম ভাড়া মিনিমাম 1 কোটি টাকা, 40,000 টাকা পর্যন্ত আছে। 40,000 টাকা। এই রুমের মধ্যে কেউ থাকতো না, জানেন, প্রতিদিন রুমে ভাড়া উঠতো। আর যে টিয়াগুলো অবৈধ হইতো, এই টিয়াগুলো রুমের নাম দিয়ে সেটা ট্যাক্স ফাঁকি দিত। এর বাড়ি হবে না আপনার এখানে ওই যে মসজিদের মিনার চিনি দেখছেন? চিনি চিনি, তার বাপ যে জেল চাইলা চিনজানি। এর তৈরি শিখেছে এসব। আপনার হের এলাকার লোক গালাগালি করে। কি একটা কাম করলো, আমরা জায়গা নিয়ে এটা কি সরকারি ফ্যাক্টরি হলো। এটা সিম্পল। এই রাস্তাটা কই গেল? বামে গেছে ইতনা, ডাইনে অষ্টগ্রাম। আমি না ডাইনে অষ্টগ্রাম। ডাইনোস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এইদিকে যাবো। আর কেটে হলো অষ্টগ্রাম। বাতাস দিকে রাখি, গ্যাপ আছে সামনে, গ্যাপ নাই। তাহলে অষ্টগ্রাম উপজেলাতে একদম গাড়ি নিয়ে যাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, অষ্টগ্রাম না খালি একবারে সাতলপাড় পর্যন্ত। সাতলপাড় সাতল ভরা যাওয়া যায়। এখানে আমাদের গন্তব্য শেষ। নাসিরনগর কাছাকাছি যাওয়া যায় আর কি। ভাই এখান থেকে নাসিরনগর যাওয়া যায়। এখান থেকে বলে আবার নামাজ পড়ে আইলে বলে যেতাম কোথায়? এক সাইডে লাগতো, সাফাই লাগতো। চলে আসলেন। এক লাইন করে লাও, সিঙ্গেল লাও। এখন আমি ঘোড়ায় উঠতেছি। ঘোড়ায় উঠছে, ঘোড়ায় উঠছে, সেই ঘোড়া দেখলে আমার উঠতে ইচ্ছা করে। কি বলেন স্যার? ঘোড়ায় চলিয়া মর্দ হাঁটিয়ে চলিল, মর্দ কিন্তু হাঁটিয়ে চলিল। চক্কর দিব না, কিন্তু সে চলে না কেন? না, বাড়ি দেন না, বাড়ি না দে। তোর দুস্থ উঠছি, উঠ চালা। সরি, না 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 না, আমার চক্কর দিলে না, মন খারাপ করছে, হ্যাঁ মন খারাপ করছে তো।
যাস্তা তুই হ্যাঁ গুড 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 আমরা কোন চক্কর তুমি তুই ঘুরবো না আমরা তো বেদ দিয়ে দিলি তুই তো না। বেদিতাম না এমনি ঘুরবো চক্কর দিলে এই তুই ওঠ চল যা ঘুরা এখন তার কথা না 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 যা ঘুরা এই ঘোড়ার চালে বন্ধুর সাথে আমার বাড়ি করে বাড়ি এইবার ভালো হয়েছে। ঠিক আছে ঠিক আছে। দাঁড়া 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 বাচ্চা দাঁড়াও 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 নাম কি? মোহাম্মদ নবী হোসেন। আচ্ছা গুড়াউত্রা নদীর কাহিনীটা কি কোন তো? গুড়াউত্রা নদী হলো আপনার পানি নিচ থেকে উঠতে 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 সেই জন্য গুড়াউত্রা নদী লেখা হয়েছে নাম। আগের দিনের মানুষ। এই এরিয়ার নাম কি? এটা হলো ইতনা ইটনা। আপনার বাড়ি কই? মিঠামই। আপনার কই ছেলে কই মেয়ে? আমার 2 মেয়ে 1 ছেলে 3 জন। এর কি পড়াশোনা করাইবেন? জি পড়াশোনা করানো আশা পড়াইতেছি। করাইতেছেন। আপনি কি অটোই চালাবেন না অন্য কিছু করবেন ব্যবসা বাণিজ্য? অটো ছেড়ে দিলে আপনার অন্য ব্যবসা করতে পারি। প্ল্যান কি আছে? প্ল্যান আছে একটা চার দোকানদার। চায়ের দোকান দিবেন? বাহ এটা খুবই চমৎকার। আপনার নাম? আমার নাম মোহাম্মদ নবী হোসেন। সব নবী হোসেন। ও আচ্ছা আচ্ছা। আপনারা সবাই নবী হোসেন নামে ডাকে? জি। নবী হোসেন বুইয়া না তো? না না ভাই আপনারা বুইয়া না না? কোনো টাইটেল লাগাই না ভাই নাম। হাওর অঞ্চলের মানুষ কেমন আছে? ভালো আছে। ভালো আছে না? ভালো থাকবেন ভাই। হ্যাঁ। এই প্রজাতির মুরগির নাম কি জানি না। নাম জানেন মুরগিটার? উনিও জানে না। বাহ ওরা আমার বই পাইতেছে না। এলাকার মানুষ খুব ভালো। দিন কত টাকা রুজি করেন দাদা? 500 টাকা হয়। 500 টাকা? প্রতিদিন 500 টাকা থাকে? না সংসার চালায় টাকা টাকা না। ও শেভ করলে কত টাকা নেন? সে মূল্য কমে না 50 টাকা। চুল শেভ 100 টাকা। চুল শেভে 100 টাকা? ও, আবার মনে করেন মুরব্বীরা তো কম দেয়। 20 টাকা দেয়? এই চুল শেভ করে 70 টাকা দেয় 60 টাকা দেয়। ও মাসে 15,000 টাকা রুজি করেন না? আপনার মানুষ কয়জন? ফ্যামিলি হলে 4 জন। ও 2 পোলারে তো প্রতিদিন 100 টাকা লাগে। খরচ হাত খরচ। বাচ্চা এই কাজ ছাড়া অন্য কাজ করতে হয়। এরে এই কাজের মানে ডিমান্ড নাই আমার দেশে। এটা তো চুল। কম মনে করেন যে আমরা বাজারের অনুযায়ী সেলুন বেশি হয়। ও এই বাজারে প্রায় 35টা সেলুন আছে। 35টা ছিল? 35টা এই বাজারে আবার বাদেই খালি এই বাজারেই। ও মানে এটা তো মিটামন নাকি ইটনা? না না ইটনার মধ্যে 35টা? 35টা সেলুন। ওরে বাবা বাংলাদেশের কোন জায়গার মধ্যে বাজারের অনুযায়ী এত সেলুন এই নাই। তো ছিল না।
সবাই কি হিন্দুরাই চালা না না মুসলমানরা আছে? মুসলমান নাই বাজারে ভিতর যেটা আছে যে ঋষি ঋষি মুসি বলে মুসি এই দিন সব মুসি মানে যারা জুতা সেলাই করে এরা সেলুন দিছে। ও, মুসলমান কি এক দুইজনও নাই? মুসলমান একজন নাই। ও